সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো সব বডির সাইজের হাতা কিভাবে আপনি সঠিক নিয়মে কাটিং এবং সেলাই করবেন। তো কিভাবে আপনি তালপাট কেটে হাতা লাগাবেন দেখতে থাকুন। এখানে আমাকে 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। আমার হাতার লম্বা হচ্ছে 16 ইঞ্চি। এ পাশে যেহেতু আমাদের খোলা পাট, মানে আমাদের হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য আমাদের মার্ক করে নিতে হবে, হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। পরে এখান থেকে আমাদের হাতার লম্বাটা নিতে হবে। এই যে আমি হাতার লম্বা নিচ্ছি 16 ইঞ্চি। এই যে 16 ইঞ্চি, এই যে এখানে 17 ইঞ্চি, 1 ইঞ্চি আমাদের হাতার মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য। এই যে এখানে যে আমি হাফ ইঞ্চি বাদ দিছি, এখান থেকে আমাদের এই মার্ক থেকে আমাদের 5 ইঞ্চি নিতে হবে। 5 ইঞ্চি নিলাম, এখান থেকে আমাদের 1 ইঞ্চি প্লাস করতে হবে ভবিষ্যতে টাইট লুজ করার জন্য। এখান থেকে জাস্ট এই পাশে আমাদের একটু অ্যাঙ্গেল করে মার্কটা দিতে হবে। তো বডি অনুযায়ী এখানে আমাদের শেপটা হয়। যাদের বডি 32 34 যদি হয়, এখানে আপনারা কতটুকু নেবেন? এখানে আপনারা 3 ইঞ্চি নেবেন 32 34-এর জন্য। এই যে এখানে 3 ইঞ্চি নিলাম। আর 36 38 যদি হয়, এখানে আপনারা 3.5 ইঞ্চি নেবেন। আর 40 42 যদি হয়, এখানে আপনারা 4 ইঞ্চি নেবেন। তার বেশি হলে আপনারা হাফ ইঞ্চি বেশি নেবেন, তার বেশি হলে 5 ইঞ্চি নেবেন, সর্বশেষ 5 ইঞ্চি। ঠিক আছে? তো আমি যার জন্য কাটিং করতেছি এটা হলো 36 বডির জন্য। ঠিক আছে? তাহলে 36 বডির জন্য হলে এখানে আমি 4 ইঞ্চি এই মার্কটা আমাকে সিলেক্ট করতে হবে, এই মার্কটা। আর এখান থেকে যে মার্কগুলো আছে, আপনার কোনটা নির্ধারিত মার্ক সেটা আপনারা এভাবে আপনারা টান দিবেন। ঠিক আছে? যেহেতু আমার এই মার্কটা নির্ধারিত, এই মার্কটা আমি বরাবর একটা মার্ক করতেছি। একইভাবে আপনারা এই মার্কটা করবেন। এই যে আমি মার্কটা করলাম, এখানেও কিন্তু আমার হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রেখেই দিতে হবে। ঠিক আছে? এখন আমাদের এই মাপটাও কিন্তু আমাদের নিতে হবে বডি অনুযায়ী। মানে এখানে আমাকে কতটুকু নিতে হবে, কতটুকু নিলে হাতার শেপের সাথে আমাদের অ্যাডজাস্ট হবে। যদি কম হয়, কম নেই, তাহলে কিন্তু আমাদের হাতার মুহুরি থাকবে বড় আর হাতাটা হয়ে যাবে ছোট। তাই এটা আমাদের নির্ধারিত নিতে হবে। যদি আপনার বডি 33 34 হয়, এখানে আপনাকে 7.5 ইঞ্চি নিতে হবে। যেখানে আমি 7.5 ইঞ্চি নিলাম। যদি 36 38 হয়, এখানে আপনাকে 8 ইঞ্চি নিতে হবে। আর যদি আপনাদের 40 42 হয়, এখানে আপনাদের 9 ইঞ্চি নিতে হবে। ঠিক আছে? এই 9 ইঞ্চি নিতে হবে। 46 40 হয়, এখানে সর্বশেষ আপনাদের 9.5 ইঞ্চি এভাবে আপনাদের নিতে হবে। তো আমার যেহেতু 36 বডির জন্য এখানে কিন্তু আমাকে 8.5 ইঞ্চি, এ দেখুন 8.5 ইঞ্চি কোনটা? এই 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চি হচ্ছে এই 3 নাম্বারটা। তাহলে এটাকেই আমাকে নিতে হবে। ঠিক আছে? এটা এই দুটার মধ্যে আপনার কোনটা পড়বে সেই অনুযায়ী আপনাকে এই মার্কটা দিতে হবে। এই কোণাটা যে থাকবে, এখানে আপনাকে এইরকম শেপ কাট দিয়ে এইভাবে আপনাদের এই মার্কটা দিতে হবে। তো এই মার্কটা আমি দিলাম। দেওয়ার পরে এখন এই যে এখানে যে মার্কটা থাকবে, এই মার্ক থেকে এখানে আপনাকে 4 ইঞ্চি নিচে একটা মার্ক করতে হবে। 4 ইঞ্চি নিচে আপনাদের এই মার্কটা এইভাবে আপনারা দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা শেপটা দিবেন। এই যে আমি এখান থেকে এই শেপটা দিলাম। আমি কিন্তু এখান থেকে কাটিং করতেছি। একইভাবে আপনারা এখান থেকে কাটিং করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের হাতাটা কাটিং হয়ে গেল। এখন আমরা কিভাবে তালপাট কাটিং করব সেটা আমি আপনাদেরকে দেখাবো। তালপাট আপনি যদি চান সেলাইয়ের সময় কাটিং করতে পারেন, আর আপনি যদি চান যে আমি কাটিং করার সময় তালপাটটা কাটিং করব, সেটা আপনি করতে পারেন। তো সেটা আপনি কিভাবে করবেন? এভাবে আমাকে দুইটা পার্ট এভাবে নিতে হবে। নেওয়ার পরে এটা আমার খোলা পার্ট দেখে দুইটা, এখানে 4 পার্ট হলো। আর যদি বন্ধ পার্ট থাকতো তাহলে কিন্তু আমাদের 2 পার্ট থাকতো। ঠিক আছে? যে কোনো এক পাশে আপনি যদি চান যে ডানে থেকে জাস্ট এইভাবে আমাদের শেপ দিতে হবে। আর যদি না চান এই পাশে দিবেন, এই পাশেও আপনারা দিতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি,
আপনারা যারা নতুন আছেন তখন আপনারা কিন্তু অবশ্যই কাটিং করার সময় কখনো তালপাটটা কাটিং করবেন না। প্রিন্টের হাতাগুলো কিন্তু অনেক সময় দুইটা এক পাশে কাটিং হয়ে যায়, বা অনেক সময় আমাদের সেলাইয়ের সময় আমাদের মানে মিল করতে একটু সমস্যা হয়। যখন আপনি সেলাইয়ের সময় তালপাটটা কাটিং করবেন তখন দেখবেন যে আপনি সঠিক নিয়মে সঠিকভাবে সব কিছু টোটালি আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন। তো আমি আপনাদেরকে সেলাইয়ের সময় দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সেলাইয়ের সময় সুন্দরভাবে তালপাটটা কাটিং করবেন। তো আমি হাতার মুখে পাইপিং লাগাইছি, আপনারা সেলাই বা পাইপিং লাগাতে পারেন। তো এভাবে দু ভাঁজে ভাঁজ করার পরে আমাদের হাতার মুখের মাপ নিতে হবে। তো মুখের মাপ নেওয়ার পরে আমরা সেলাই দিব। তো অর্ধেক অংশ যখন আসবে এখানে আমাদের হাফ ইঞ্চি করে এখানে কিন্তু আমাদের সেলাইটা পড়বে। তো সেই অনুযায়ী আমি মার্ক করে দিচ্ছি। তো মার্ক টেনে নেওয়ার পরে এখন আমাদের এখান থেকে আমাদের মাপটা শুরু করতে হবে। তো আমাদের হাতার মুহুরি কতটুকু, এতটুকু নেওয়ার পরে আমাদের কিন্তু এখানে অবশ্যই হাফ ইঞ্চির মতো একটু বাড়তি নিতে হবে। তো হাফ ইঞ্চির মতো আমি বাড়তি নিলাম। তো যখন আমাদের সেলাই করতে যাব তখন কিন্তু আমাদের হাফ ইঞ্চির পরিমাণের বেশি নিলে আমাদের কিন্তু সুন্দরভাবে মানে সেটিং করতে ভালো হবে, কোনোভাবে হাতা যাতে টান না পড়ে সেই অনুযায়ী আমাদেরকে হাফ ইঞ্চি পরিমাণে বেশি নিতে হবে। তো এভাবে আমি কিন্তু দুইটা একসাথে মুখ হাতার মুখ কিন্তু আমি নিয়ে নিব, কোনোটা ছোট বড় এরকম করা যাবে না। এবং কি হাতার মুহুরির যে ইয়াটা আছে এটা কিন্তু আমাদের দুইটা একই রকম করে আমাদের সেলাই দিতে হবে, কোনো পার্ট ছোট বড় করা যাবে না। মানে হাতার মানে শেপের পার্টটা কিন্তু আমাদের অ্যাডজাস্ট করার পরে আমরা কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি। তো সেলাই দেওয়ার পরে এখন আমাদেরকে এই হাতাটা সাইজ করে বাকি অংশটা কেটে দিতে হবে। দেখুন আমি কিন্তু সাইজ করে এখন কাটিং করব। এই যে আমি সাইজ করে কাটিং করে দিচ্ছি, আপনারা বাড়তিটা একটু সাইজ করে হালকা করে আপনারা কাটিং করবেন। কাটিং করার পরে আমি উল্টিয়ে নিচ্ছি। তো এভাবে আমরা কিন্তু দুইটা পার্টি এইভাবে আমরা সুন্দরভাবে উল্টিয়ে নিব। উল্টানোর পরে এইভাবে আমরা বসাবো। বসানোর পরে জাস্ট এখান থেকে মাথা থেকে আমাদের এভাবে আমাদের শেপটা দিতে হবে। তো শেপ এখন আমরা দেওয়ার পরে কিন্তু আমরা কাটিং করে নিব। তো কিভাবে আমরা কাটিং করব এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ঠিক একইভাবে যে কোনো কামিজের বা যে কোনো হাতা উপরি পাটটা যে আছে নিচের পাটটা কিন্তু আমাদের কাটিং করা যাবে না। তো উপরি পাটটা আমি শুধু এভাবে আমাকে শেপ করে কাটিং করে নিতে হবে। একইভাবে আমাদের একই নিয়মে কিন্তু আমাদের পরেরটাও কিন্তু কাটিং করে নিতে হবে, শুধু উপরি পাটটা, ঠিক আছে? তো এটা আমি উপরি পাটটা কাটিং করে নিচ্ছি, আপনারা ঠিক একইভাবে কাটিং করবেন। এবং কি এটাও কিন্তু আমাদের উপরি পাটটা শেপ দিয়ে কাটিং করে নিতে হবে। যে কোনো মানে আপনাদের ব্লাউজ হোক, আপনাদের কামিজ হোক, যে কোনো জামার কিন্তু আপনাদের এই উপরি পার্টগুলো এভাবে কাটিং করবেন, তাহলে কিন্তু হাতার মোহরা এবং কি হাতার পজিশনের মতো আপনাদের এই ইউজ করতে আপনাদের খুব ইজিবল হবে, ঠিক আছে? তো এভাবে কিন্তু আমি দুইটা পার্টে এভাবে আমরা কিন্তু শেপ দিয়ে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে শেপটা দিয়ে নেবেন। দেওয়ার পরে শুধু উপরি পার্টটা আমরা কেটে নিব। তো কেটে নেওয়ার পরে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সেলাই করবেন। দেখুন এটা কিন্তু উপরি পার্টের যে শেপটা আছে এখানে কিন্তু আমাদের একটা চিহ্ন দিতে হবে এক ঠিক মাঝখানে। এবং কি এখানে যে ঘাড়া যে সেলাইটা দিচ্ছি ঠিক এখানেও আমি একটা চিহ্ন দিচ্ছি। তো এখানে আমাকে চিহ্ন দিতে হবে এবং কি আমি যে চিহ্নটা দিলাম একদম মিডিলে আমাদের বসানোর পরে আমরা কিন্তু সেলাই করে নিব। তো একদম মিডিলে আপনারা বসাবেন, তারপরে কিন্তু আপনারা সেলাই দিবেন। তো এভাবে সেলাই দিবেন, দেখবেন যে আপনাদের হাতা কখনো টান ধরে থাকবে না, ঘুষি ধরবে না। তো আজকের ভিডিওটা আপনার কাছে আশা করি অনেক ভালো লাগছে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে। তো ভালো থাকবেন, সুস্থ